5 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা চট্টগ্রামের পটিয়ার একটি ভবনে চলছে বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান। নতুন ভবন নির্মাণে বরাদ্দ নেওয়া হলেও কাজ হয়নি। বর্তমানে মাত্র 2টি ভবনের একটি কক্ষ অফিস আর অন্যটি শ্রেণীর কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে ভাঙাচোরা টিনের সেমিপাকা ভবন। দেখে মনে হবে এটি কোনো ঝুপড়ি। ভবনটি 5 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণে 2020 সালে দেয়া হয় প্রায় 5 কোটি টাকার বরাদ্দ। তবে ঠিকাদারি জটিলতায় ফেরত যায় সেই বরাদ্দ। শ্রেণীকক্ষে খুলে যাওয়া সিলিং ফ্যান, দড়ি ও গাছের ডাল দিয়ে বেঁধে রাখা হয়েছে। যে কোনো সময় এটি খুলে শিক্ষার্থীদের মাথায় পড়তে পারে। আমাদের বিদ্যালয়ে 5 বছর ধরে অনেক সমস্যা হচ্ছে। আমাদের ক্লাসের রুম নাই, তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমার অনেক ভয় লাগে যদি এই পাকাটা আমার গায়ে পড়ে। বর্তমানে মাত্র 2টি কক্ষ নিয়ে চলছে বিদ্যালয়টির কার্যক্রম, যার একটি শ্রেণীকক্ষ, অন্যটি ব্যবহার হয় অফিস কক্ষ হিসেবে। এতে বাধ্য হয়ে একই কক্ষে একাধিক ক্লাসের পাঠদান করতে বাধ্য হন শিক্ষকরা। এই বাচ্চাগুলো যেমন আমার এখন পরীক্ষা চলতেছে, শিফট করে বা কোনো ক্লাসে বাচ্চা বের করে আবার কোনো ক্লাসে ঢোকাতে হচ্ছে। বৃষ্টির দিনে ভিজে ভিজে আমাদেরকে ক্লাস করতে হয়। এই ব্ল্যাকবোর্ডটা ওইদিকে ছিল, ওদিকে পানি পরে ব্ল্যাকবোর্ডটা নষ্ট হয়ে গেছে, আবার এদিকে লাগাইছি। দ্রুত সময়ের মধ্যে নতুন টেন্ডারের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রাথমিক শিক্ষা ও স্থানীয় সরকার বিভাগের। ওটাই বিশ্ব ব্যাংকের কাজ ছিল, যে ঠিকাদার নাকি পরে কাজের ফেলাইয়ে চলে গেছে, এরপর আর কাজ হচ্ছে না। এখন নতুন করে হয়তো আবার নতুন করে ঠিকা দিয়ে তারপর কাজ করবে। আপনি যে স্কুলটার কথা বললেন, আমরা ওইটাও কিছু অসমাপ্ত কাজ আছে, তা আমরা আশা করছি এটা আমরা এলজিডি একটা প্রকল্প ইতিমধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, তা আমরা দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিদ্যালয়টিতে দ্রুত নতুন ভবন চাই শিক্ষক, শিক্ষার্থী থেকে এলাকাবাসীরাও। সুলাইমান কবির, RTV।